নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেছেন, এই বলো তো দেখি সবচেয়ে বড় মিসকিন কে? সবচেয়ে বড় মিসকিন কে? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক লোকমা দুই লোকমা খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে, ওই তো সবচেয়ে বড় মিসকিন। নবীজি বললেন, না, বরং সবচেয়ে বড় মিসকিন হলো ওই ব্যক্তি যে হাসরের ময়দানে পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে। আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। সে যখন জান্নাতের দিকে রওনা করবে, পেছন থেকে একজন দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, লোকটা কই যায়? আল্লাহ বলবেন, ওরে জান্নাত দিয়ে দিয়েছি, দেখো না কি পরিমাণ নেকি নিয়ে আসছে। আল্লাহ একটু দাঁড়াইতে বলেন, কি সমস্যাটা কি? দুনিয়াতে আমি ওর কাছে 5 লাখ টাকা পাইতাম, দেয় নাকি? তাই নাকি? এদিকে আস, এদিকে আস। এই ধরা খায় গেল। ও 5 লাখ টাকা পাইতো? বলে, হ্যাঁ, দাও, টাকা দাও। আল্লাহ টাকা দেবো কোথেকে? এখানে টাকা পাবো কোথায়? এখানে তো টাকার লেনদেন নাই। বলে, কিসের? বলে, নেকির লেনদেন হয়, 5 লাখ টাকার নেকি দিয়ে দাও। তো ওর ওখান থেকে 5 লাখ টাকার নেকি দিয়ে দিবে। তো একজন পাওনাদার যারা নাকি মানুষের টাকা নিয়ে মাইরা খায়, এরা কি একজনের টাকা মেরে খায় খালি, নাকি এটা তার অভ্যাস? তো যখন এক পাওনাদারে পেয়ে গেল নেকি 5 লাখ টাকার, বাকি পাওনাদাররা কয়, বাহ, চমৎকার, তো এখন সব দাঁড়ায় যাবে। আল্লাহ, আমি পাইতাম 1 লাখ, আল্লাহ আমি 2 লাখ, আল্লাহ আমি 10 টাকা, আমি 20 টাকা, সব দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন, দাও, দাও। এই নেকি পরিশোধ করবে, ওই ঋণ পরিশোধ করতে করতে এক পর্যায়ে তার নেকি শেষ হয়ে যাবে। নবীজি বলেন, পাওনাদারদের সিরিয়াল এখনো রয়ে গেছে, নেকি শেষ। এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, দাও। আল্লাহ, শেষ, দিব কোত্থেকে? ও আচ্ছা, নাই। তো এক কাজ করো, তোমরা যে যত টাকা পাও ওই অত টাকার গুনাহ ওর আমল নামায় দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। ও আমার প্রিয় ভাইয়েরা, বুঝেন, বুঝতে চেষ্টা করেন। এগুলো কোনো আরব্য উপন্যাসের কথা বলছি না, গল্প কাহিনী বলছি না, এটা হাদিসের কথা বলছি, রাসূলের কথা বলছি। কোনো উপায় থাকবে না। এখনো ঠিক করেন লেনদেন, এখনো ঠিক করেন। 1টা টাকা কেউ পায়, 2টা টাকা পায়, 5টা টাকা পায়, অন্যায় ভাবে নিয়েছেন, তাড়াতাড়ি পরিশোধ করেন, কোনো উপায় থাকবে না।